তাবাকোশি উত্তরবঙ্গের দার্জিলিং জেলার একটি ছোট ও সুন্দর অফবিট গ্রাম। এটি মিরিকের খুব কাছেই অবস্থিত। প্রকৃতিপ্রেমীদের কাছে একেবারে স্বর্গের মতো। এই তাবাকোশি গ্রামটি গোপালদারা টি এস্টেট অঞ্চলের মধ্যে পড়ে। রংবং নদীর ধারে অবস্থিত এই গ্রামটি সবুজ চা বাগানে ঘেরা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,০০০ থেকে ৩,৮০০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি। এই গ্রামটির মূল আকর্ষণ হলো নদীর পাড়ে বসে সময় কাটানো, চা বাগানের ভেতর দিয়ে হাঁটা আর নানা রকম পাখিদের দেখা। শিলিগুড়ি থেকে মিরিক হয়ে প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই তাবাকুশি গ্রামটি। তাহলে চলো আর বেশি কিছু না বলে কি করে এই অফবিট গ্রামে পৌঁছাবো তার বর্ণনা দিয়ে শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলার্স রিয়া। নতুন একটা ট্রাভেল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এই গরম তো প্রায় পড়েই গেছে, তো এই গরমের জন্য ভাবলাম একটা নর্থ বেঙ্গলের একটা অফবিট প্লেস এইবার আমরা যাই আর তোমাদেরও সেই অফবিট প্লেসের সন্ধান দিই। টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা নর্থ বেঙ্গলের একটা অফবিট গ্রাম তাবাকোশিতে যাচ্ছি, যেখানে তোমরা গেলে পাহাড়ি, নদী, চা বাগান সব কিছু একসাথে পাবে। আর হাতে মাত্র যদি 2 দিনের ছুটি থাকে তাহলেই তোমরা তাবাকোশি ট্যুর প্ল্যানটা করে নিতে পারো। আর শিয়ালদা থেকে এনজিপি যাওয়ার জন্য শিয়ালদা বা হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে, তোমরা তোমাদের টাইম মতো ট্রেন করে নিও যে ট্রেনে যেতে পারবে। আর আমরা যাচ্ছি তিস্তা তোরসা এক্সপ্রেসে। আমি আগেও বলেছি, তো যারা আমার নতুন ভিউয়ার্স তাদেরকে বলছি, তিস্তা তোরসা এক্সপ্রেসে গেলে কি যাদের হাতে টাইম কম থাকে তো তারা এই তিস্তা তোরসা এক্সপ্রেসে যেতে পারেন। কারণ এই তিস্তা তোরসা এক্সপ্রেস মানে একদম মধ্যরাতে এনজিপিতে পৌঁছায় ওই 2টো মতো বাজে, 2টো আড়াইটে মতো বাজে। তো তাড়াতাড়ি এনজিপি থেকে বেরোলে আমরা যেখানে আমাদের গন্তব্য থাকে সেখানে পৌঁছালে আমাদের সারা দিনটায় তাড়াতাড়ি পৌঁছে আমরা সেখানে সাইট সিন করতে পারি। সেই দিনটা গিয়ে নষ্ট হয় না, পরের দিন একটু ঘুরে টুরে আমরা আবার ব্যাক করতে পারি। তো সেই কারণেই আমরা তিস্তা তোরসা এক্সপ্রেসে যাই। তোমরা তোমাদের মতো ট্রেন চুজ করে নিও। আর এখন আমরা তো বেরোই। এবার বেরিয়ে এনজিপি থেকে কি করে যাচ্ছি, এনজিপি অবধি তো তোমরা প্রথমে পৌঁছালে, এবার এনজিপি থেকে আমরা তাবাকুশিতে কি করে যাচ্ছি। আর আমরা তো তোমরা জানোই আমরা বাজেট ট্রাভেল করি। তো এনজিপি থেকে আমরা কিন্তু শেয়ার গাড়িতে করেই তাবাকুশি যাবো। তো সেই সব কিছু থাকছে এই ভিডিওতে। তো চলো আর বেশি কিছু বলবো না, এবার বেরোনো যাক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমরা ট্রেনে উঠে গেছি আর ট্রেন তো ছেড়েই দিয়েছে, সেটা তোমরা বুঝতেই পারছো। তো চলো যাওয়া যাক। আর আমাদের সিট পড়েছিল আরএসি, যেহেতু হঠাৎই প্ল্যানিংটা করা হয়েছিল সেহেতু আমাদের সিট আরএসি পড়েছিল। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, এখন ভাবলাম একটু চা খাই। চা না, কফি এসেছিল। তো সুরজিৎ বললো যে কফি খাবে, তো খেলো, আমি খাইনি, ভালো লাগছিল না বলে। তো এখানে কফি নিচ্ছিলাম। তো তারপরে ডিনার করে নেব, তারপর আবার কথা হচ্ছে। তো আমাদের এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি বাড়ির থেকেই খাবার রেডি নিয়ে এসেছিলাম। তো সেটা খেয়েই এখন শুয়ে পড়েছি। আর কি, আরএসি পড়েছে, একটু কষ্ট করে যেতে হবে। তো আবার আমাদের এনজিপি নেমে কথা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 2:48। আমরা এখন এনজিপি স্টেশনে নামলাম। এবার একটু এখানে ওয়েট করব, তারপর আবার বেরোবো। তো ফ্রেন্ডস, ঘড়িতে এখন বাজে এই যে সাড়ে চারটে। তো আমরা এখানে নেমেছিলাম এনজিপিতে 2:50 মতো, মানে 2:10-এ ঢোকার কথা, 2:50 মানে 40 মিনিট মতো আমাদের ট্রেন লেট ছিল। তো আমরা এতক্ষণ ধরে মানে 4:30 অব্দি, ওই 3টের সময় মানে 2:50-এ নেমে এখন 4:30 বাজে, এতক্ষণ অব্দি এখানে বসেছিলাম, মানে স্টেশনের মধ্যেই বসেছিলাম, বাইরে বেরোইনি। তো এবার বাইরের দিকে বেরোবো, গাড়ি টাড়ি দেখবো। তো কি কি করছি চলো তোমাদেরকে বেরিয়ে দেখাচ্ছি। এবার বাইরে বেরোনো যাক স্টেশন থেকে। এখনও হালকা হালকা অন্ধকার আছে, ভোরের আলো ভালো করে ফোটেনি। আর আমরা এখন টোটো নিয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিং মোড় যাওয়ার জন্য। আর দার্জিলিং মোড় যেতে আমাদের এক একজনের পড়েছে 50 টাকা করে। ভোরের আলো প্রায় ফুটেই গেছে আর টোটো আমাদের এখানে নামিয়ে দিয়ে গেল। আর রাস্তার ওই পাশে একটা গ্লোব দেখছো, আর ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওখান থেকেই মিরিক যাওয়া শেয়ার গাড়ি পাওয়া যাবে। তো বন্ধুরা, আমরা এখন নেমে গেছি দার্জিলিং মোড়ে। দেখালাম টোটোতে কোথায় নামলাম, আর তারপরে রাস্তার আমরা এই সাইড হয়ে এই যে গ্লোবটা এইখানে আছে, তো এই দিকে এইখানে শেয়ার গাড়িগুলো পরপর দাঁড়িয়ে আছে, যেটা করে আমরা যাব মিরিক। আর আমাদের এই শেয়ার গাড়িতে আমাদের এক একজনের ভাড়া পড়লে 200 টাকা করে। মিরিক গিয়ে তারপর সেখান থেকে আবার আমরা তাবাকুশি যাবো। তো চলো তোমাদের সবকিছুই দেখাচ্ছি যেতে যেতে। তো এখনের জন্য টাটা।
তো ফ্রেন্ডস আমরা আমাদের হোমস্টেতে এসে গেছি, যেটা হচ্ছে ইয়েলমো হোমস্টে। আর আমরা বলেছিলাম যে আমরা মিরিকে নামবো, মিরিক থেকে নেমে তারপর আবার হচ্ছে তাপাকুশিতে আসবো। তো সেখানে আমরা যে গাড়িটা একদম দার্জিলিং মোড় থেকেই এনজিপি মিরিক পর্যন্ত এসছিলাম, তো সেই গাড়িটাই বললো যে তাপাকুশি যাবে। তো সেই কারণে আমরা ওই গাড়িতেই তাপাকুশিতে একেবারে চলে আসলাম। মানে আমরা আর মিরিকে নেমে মিরিক থেকে তাপাকুশি আসিনি, মানে আমরা যেটা দার্জিলিং মোড় থেকে যেই গাড়িতে উঠেছি সেই গাড়িতেই মিরিক হয়ে আমরা তাপাকুশিতে আসলাম। আর আমাদের দার্জিলিং মোড় থেকে মিরিক অব্দি ভাড়া বলেছিল পার পার্সন 200 টাকা করে। আর যেহেতু আমরা আবার তাপাকুশি এসেছি, মিরিক থেকে আবার তাপাকুশি চলে এসেছে মানে ওই গাড়িতেই, তো সেহেতু 100 টাকা বাড়িয়েছে, মানে এক একজনের 300 টাকা করে পড়েছে সেই দার্জিলিং থেকে তাপাকুশি আসার জন্য। তো চলো এবার হোমস্টেতে ঢুকবো, বাকি ডিটেলস তো হোমস্টেতে গিয়েই ভেতরে বলছি, চলো। আর এই হচ্ছে হোমস্টে, আমাদের বাইরের থেকে ভিউটা এরকম ইয়েলমো হোমস্টে। আর এই হচ্ছে রাস্তা, এখানে নেমেছি। আর এই যে হোমস্টে, তো চলো এবার হোমস্টের ভেতরে গিয়ে কথা হচ্ছে। যে রুমটাই রয়েছি, তো সেই রুমের একবার কি বলে ওটাকে, রুম ট্যুরটা তোমাদেরকে দিয়ে নি। তো চলো রুম ট্যুরটা দেখাই, আর সামনের ভিউটা তো পরে দেখাচ্ছি। চলো আগে রুম ট্যুরটা দেখাই। এই হচ্ছে 6 নম্বর রুম, আমরা এই রুমটাই থাকি। প্রথমে এই যে খুললাম, এখানে রয়েছে মানে একটা বড় বেড, আর ওখানে একটা সিঙ্গেল বেড, মানে এখানে দুজন আর ওখানে একজন, 3জন থাকতে পারবে। ওখানে রয়েছে একটা আয়না, এটা একটা ছোট সাইড টেবিল রয়েছে, ওখানে একটা ডাস্টবিন দিয়েছে, আর বালিশ এখানেও দুটো দিয়েছে, ওইখানেও দুটো দিয়েছে, এখানে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, এখানে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে। এই দরজা বন্ধ করলাম। আর এই সাইডে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা দেখি, বাহ ওয়াশরুমটা বেশ বড়, কোমোড রয়েছে, আর এখানে বেসিন রয়েছে, আয়না রয়েছে, বালতি দিয়েছে, শাওয়ার রয়েছে, আর ওখানে হচ্ছে গিজার রয়েছে। এই হচ্ছে, কিন্তু ওয়াশরুমটা অনেকটা বড়। আর হ্যাঁ, এখানে ওয়াশরুমে যাওয়ার জন্য জুতোও দিয়ে দিয়েছে। তো ফ্রেন্ডস আমরা এখন রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। তো আমরা যেহেতু একদম মানে সকাল সকালই এসেছি, মানে প্রায় ওই 9টা বাজে, 9টার মধ্যে আমরা হোমস্টেতে পৌঁছে গেছি, কারণ যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, তো সেহেতু 9টার মধ্যে পৌঁছে গেছি। তো আমাদের মানে এই হোমস্টেতে, প্রত্যেকটা হোমস্টেতেই মানে অ্যাকচুয়ালি লাঞ্চ থেকে শুরু হয়, লাঞ্চ দেয়, স্ন্যাক্স দেয়, ডিনার দেয়, আর ব্রেকফাস্ট দিয়ে মানে এই যে প্যাকেজটা শেষ হয়। তো যেহেতু আমরা আজকে সকাল সকালই চলে এসেছি, তো তাই আমরা ওনাদেরকে বললাম যে আমরা কালকের ব্রেকফাস্টটা আমরা করবো না, সেই ব্রেকফাস্টটা আমাদের আজকেই দিয়ে দিতে, মানে আমরা আজকের দিনেই ব্রেকফাস্টটা করে নিচ্ছি। মানে আমাদের প্যাকেজটা হচ্ছে ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ, স্ন্যাক্স, আর হচ্ছে রাতের ডিনার। আর আমরা কালকে ব্রেকফাস্ট করবো না, কারণ কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাবো। তো কালকেও একটা প্ল্যান আছে, তো কালকে কি প্ল্যান সেটা তো কালকে পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো তোমাদেরকে একবার বাইরের ভিউটা দেখাবো বলেছিলাম, তো বাইরের ভিউটা দেখিয়ে নিই। তার আগে এখানের যে করিডোরটা আছে সেটা দেখিয়ে নিই। এখানে 3খানা রুম আছে। এই যে এইটা হচ্ছে 5 নম্বর রুম, 6 নম্বর রুম, আর ওইদিকে হচ্ছে 7 নম্বর রুম, ওটাতে গেস্ট আছে। আর এইখানে রয়েছে বসার সোফা, এখানে তোমরা যদি বন্ধু বান্ধব আসো বা ফ্যামিলি আসো, সেখানে বসে আড্ডা টাড্ডা মারতে পারবে। আর এই রুম থেকে ভিউটা এবার তোমাদেরকে দেখাই, যেটা হচ্ছে রিভার সাইড হোমস্টে, মানে আমাদের রিভার সাইডে নিয়েছি। তো এই দেখো, এখানে গাছ, আর এই যে হচ্ছে নদী বয়ে যাচ্ছে। তো এখন যেহেতু গরম অল্প অল্প পড়ছে, তো নদীতে জল নেই, যদি বর্ষাকালে আসো ফুল একদম ভরে থাকবে। আর ওই যে পাহাড়, চা বাগান আছে ওইদিকে, পরে ওইদিকে যাবো ঘুরতে, ওই উপরে চা বাগান আছে, বুঝতে পারছো কি না। এই হচ্ছে নদীর ভিউ। এইখানে এইগুলো হচ্ছে রুম, এই হচ্ছে সবকটা রুম, এই হচ্ছে বসার টেবিল, আর এই হচ্ছে নদী। তো তোমরাও চাইলে এই ইয়েলমো হোমস্টেতে আসতে পারো। ইয়েলমো হোমস্টেতে ফোন করে বলবেই যে রিভার সাইড নেবো, তো রিভার সাইড যদি থাকে ওনাদের কাছে অ্যাভেলেবেল তাহলে দেবে। তো চলো এবার আমরা ব্রেকফাস্ট করতে নিচে যাই, চলো। আর হ্যাঁ, ওখানে ওই যে বারবিকিউ হয়, ওখানে চেয়ার দেওয়া আছে, বারবিকিউ বসে খাবে রাত্রেবেলা, আর ওখানে নদীর ভিউ দেখবে। চলো যাই এবার। এই হচ্ছে এনাদের, এটা ডাইনিং রুম এরিয়া, অনেক বড় টেবিলের বসার ব্যবস্থা আছে, মানে এখানে 4-6 জন করে, দুটো টেবিলে 12 জন বসতে পারবে। এখানে বেসিন আছে, আর ওটা ওনাদের কিচেন। আর এখান থেকে বসেও তোমরা এই যে ওই নিচের নদী দেখতে পারবে। এই হচ্ছে ফুল ওনাদের ডাইনিং এরিয়া। এখানেই তোমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এসে করে যেতে হবে। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। এখানে দিয়েছে লুচি, এখানে দিয়েছে ডিমের অমলেট, আর এটা হচ্ছে আলুর তরকারি, সাদা আলুর তরকারি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আবার তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। যে ও এখানে বসেছে, এই যে। তো ফ্রেন্ডস আমাদের এখন হয়ে গেল হচ্ছে ব্রেকফাস্ট করা। এবার আমরা একটু যাব নদীর ধারে, গ্রামটাকে ঘুরতে যাবো। তো সুরজিৎ আগে নিচে নেমে গেছে, গিয়ে দেখছে যে জায়গা আছে নাকি। রাস্তা অবশ্যই আছে, যেহেতু এটা রিভার সাইড হোমস্টে, তো সেহেতু এখান দিয়ে নদী তো যাওয়া যাবে। বাবা পড়ে যাচ্ছিলাম এখনই। আর এই যে এইখানে তোমাদের ওপর থেকে দেখিয়েছিলাম, আমাদের ওই রুমের ওপর থেকে এই যে বনফায়ার, এখানে হয়, এখানে বসার জায়গাও করা আছে। আর এই যে এখানে আরও কাজ হচ্ছে ওনাদের, ওপরেও হয়তো রুম টুম হবে এইখানে, এটা জানি না তৈরি আছে কিনা, তালামারা। আর এই হচ্ছে নদীতে যাওয়ার জায়গা। এখান থেকে গিয়ে এই যে ওখানে গেছে, দাঁড়িয়ে আছে। চলো এবার নদীর কাছে গিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি।
ওই নদীটা পার হয়ে গেল, এবার আমিও যাব। চলো দেখি, ঠান্ডা জল বলছে কিন্তু পরিষ্কার আর স্রোত আছে, দেখছো একদম পুরো পাথরগুলো বোঝা যাচ্ছে। বাবা ঠান্ডা আছে, আহা, ওরে বাবা, স্রোতও আছে আর ঠান্ডাও আছে, এই জায়গাটা বেশি গাঢ়। আমরা এখন চলে এসেছি নদীর মাঝখানে। এইখানে আছে এই যে নদী, চারিদিকে বুঝতেই পারছো। এখন তো যেহেতু গরম পড়ছে ভাব, তাই আর অতটা নদীতে জল নেই, বর্ষার সময় হবে। আর হোমস্টেটা আমাদের হচ্ছে এই হচ্ছে আমাদের হোমস্টে। আমরা এই ফ্লোরটাই আছি, এখানে 3টে রুম আছে, একটা রুমে আমরা আছি, এখানেও একটা রুম আছে, আর উপরে হচ্ছে এখনো এই হোমস্টেটা। এটা হচ্ছে পিছন ব্যাক সাইডটা, নদীর সাইডে, আর সামনের দিকে তো ফ্রন্ট সাইড আছে, যেখানে রাস্তার সামনে হোমস্টেটা। আর এই হচ্ছে পুরো নদীর ভিউ। এখন আছি নদীর মাঝখানে আমরা, বড় বড় পাথর আছে, দারুণ সুন্দর লাগছে। আর আজকের দিনটা না একটু মেঘলা আছে, এই জন্য অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। যদি ভালো রোদ উঠতো না, ভালো লাগতো একদম দেখতে। যে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে গেছি নদী থেকে। তো দেখালাম, নদীতে একটু ছিলাম, তারপর নদী থেকে বেরিয়ে আমরা এই তাবাখুশি গ্রামটা সেটা এক্সপ্লোর করতে বেরিয়েছি। তো আমাদের হোমস্টেটা ছিল এই সাইডের রাস্তাটায়, হ্যাঁ। আর ওনারা বললো হোমস্টে থেকেই যে এখানে একটা চা বাগান আছে, যেটা হচ্ছে গোপালদারা টি স্টেট, সেখান দিয়ে ভিউটা খুব ভালো লাগবে, আসবে। তো আমরা সেই চা বাগানের দিকেই যাচ্ছি। এইখানে দেখো লেখা আছে ওই যে গোপাল ফটক, তারপরে পোখরিবং, মিরিকের রাস্তাটা এইদিকে চলে যাচ্ছে, আর গোপালদারা টি স্টেটটা এই যে সাইডটাই চলে যাচ্ছে, রাইট সাইডে। আমাদের হোমস্টে থেকে এসে রাইট সাইডে। তো আমরা এখন রাইট সাইডেই যাবো। আমরা এখন গোপালদারা টি স্টেটটা দেখতে যাচ্ছি হেঁটে হেঁটে। চলো, নদীতে মজা করলাম, এবার চা বাগান দেখতে যাই। চলো এবার যা যাক, গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা কীরকম। এই যে রাস্তাটা এরকম, হ্যাঁ। এইখানে আসলে তোমরা সুন্দর সুন্দর অনেক রকম পাখি দেখতে পারবে। একটা দেখলাম আমরা পাখি, পাখিটা উড়ে চলে গেল নাকি ওখানটায় বসেছে, একটা সুন্দর আওয়াজ পাচ্ছি, কি সুন্দর, মানে সাদা কালো কিরকম ছোট্ট পাখিটার নাম জানি না, ভালো লাগলো দেখে, তাই দাঁড়ালাম, ভাবলাম তোমাদেরকে দেখাই, কিন্তু উড়ে পালালো। আর এখান দিয়ে তো জল বয়ে যাচ্ছে, ছিল হচ্ছে এই জায়গাটাই ছিল, চলে গেল কোথায়, দেখাতে পারতাম নয়তো তোমাদের। আর পরিবেশটা দেখো, এতটা শান্ত, সত্যিই খুব সুন্দর লাগছে। কেমন লাগছে তোমার? ভালো লাগছে? চলো যাই। পৌঁছালাম অবশেষে। বাবা হাঁপিয়ে গেছি একদম, কিন্তু ভিউটা খুব অসাধারণ লাগছে। মানে আমার কথা শুনে বুঝতে পারছো যে হাঁপিয়ে গেছি। একবার ভিউটা তোমাদেরকে দেখাই, চলো। আর কুয়াশা আছে আজকের দিনটাই, তাই যদি কুয়াশাটা না থাকতো না, আরও ভালো ভিউ আসতো। চলো দেখাচ্ছি। এই জায়গাটায় এই যে মন্দিরটা দেখছো, ওটা একটা মনেস্ট্রি। আর এই যে লাল যে 3টে খোপ, এইটাই হচ্ছে আমাদের হোমস্টে। বুঝতে পারছো হোমস্টেটা কোথায়, আর আমরা কত দূর হেঁটে এসেছি। এই যে পুরো ভিউ, এই যে এখান থেকে চা বাগান ফুল আছে, এই ওপরেও আছে আরও চা বাগান, এই যে। কিন্তু ওপরে আর যাবো না, হাঁপিয়ে যাচ্ছি, অনেক উঁচু, অনেক দূর অবধি আছে। আর আমাদের হোমস্টে কত দূর, এইখানে হোমস্টে, আর আমরা কত দূর চলে এসেছি। চলো এখানে একটু বসে নিই, একটু বসি, হাঁপিয়ে গেছি, বসবো, বসে টসে তারপর আবার হোমস্টেতে ব্যাক করবো। চলো ভিউ দেখো তোমরা না, একবার হলেও এই তাবাকশিতে এসো। তাবাকশিতে একদম মানে নিলিবিলিতে সময় কাটাতে পারবে। বিশেষ করে গরম তো প্রায় পড়েই গেছে, গরমে মানে কলকাতার দিকে এত গরম, তাই এখানে একটু হালকা ঠান্ডার মধ্যে। আর রয়েছে হচ্ছে পাহাড়ি নদী, সেই নদীতে যদি তোমরা ঠান্ডায় তোমরা 2 দিনের জন্য হলেও আসতে পারো, ভালো লাগবে। আর সাথে চা বাগানের এরকম এই যে চা বাগানের ভিউ, বুঝতেই পারছো। আর এখানে এখন এই মুহূর্তে আমরা ছাড়া আর কেউ নেই, মানে এতটাই উঁচুতে এসেছি যে এখানে তোমরা কাউকে দেখতে পাবে না। দেখছো ওই নিচে হচ্ছে আমাদের হোমস্টে, আর এইখানে শুধুমাত্র আমরা, রোদের জন্য তাকাতে পারছি না ভালো করে। আর এই ব্যাক সাইডে দেখাই, ওইদিকে দূরে অন্য কোনো শহর টহর আছে, নামটা আমি জানি না। তো তোমরা এই তাবাকশিতে আসলে ইয়োলমো হোমস্টেতে আসবে। তো এখন আমরা এখানে একটু বসে দেন যাবো। তো চলো, কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। আচ্ছা, যদি আর একটা কথা, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না। একটা কথা বলবো যে একটু কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো। যদি ভালো লাগে তাহলেও বলো, যদি খারাপ লাগে বা কোন ব্যাপারে খারাপ লাগছে সেটা বলো, তাহলে আমি সেটাকে পাল্টানোর চেষ্টা করব, কোনটা ভুল হয়েছে আমার শুধরে নেব। তো তোমরা কমেন্টটা করো প্লিজ। আর চ্যানেলে নতুন হলে বলবো, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো। তো চলো এখন একটু বসে নিই, তারপর এই জাস্ট আসলাম। এখন ওই যে গোপালদারা টি স্টেটটা দেখতে গেছিলাম, সেখান থেকে ঘুরেই আসলাম। আর এখানে এই যে এরকম মানে ব্যালকনি মতো পুরো রয়েছে বড়, তো সেখানেই বসে রয়েছে। এখানে এরকম সোফা রয়েছে বসার জন্য। তো আর এখানে আনলাম হচ্ছে মাজা কিনে, তো এই যে মাজা খাবো। আর এই হচ্ছে নদীর ভিউ, বুঝতে পারছো কিনা। আর এখানে দেখো ফুল গাছটা কত ভালো লাগছে। আর এখানে বসে আছি, এই যে, আর এই যে ভিউ। তো এখন খাই, তারপরে আবার পরে স্নান ধান করবো,
নদীতে দেখি আর তো যাবো না, গেছিলাম, দেখি আরেকবার ইচ্ছা হলে যাব, স্নান ধান করবো। তো এখন রেস্ট নিয়ে একটু আবার দুপুরে যখন মানে লাঞ্চ করতে যাবো তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ঘড়িতে বাজে এখন ওই 1টা মতো। তো আমাদের হচ্ছে লাঞ্চ করার জন্য ডাকলো, তো আমরা এখন লাঞ্চ করতে যাবো। আর এদিকে রুম থেকে এতক্ষণ একটু রুমেই রেস্ট নিচ্ছিলাম, আর রুম থেকে বেরিয়ে দেখি হচ্ছে বৃষ্টি পড়ছে, বুঝতে পারবে কিনা বোঝা তো যাচ্ছে না, কিন্তু ওই চেয়ারগুলো দেখলে দেখো বুঝতে পারবে, এই যে জলের ফোঁটা পড়ছে, মানে এখন বৃষ্টি পড়ছে। বলছিলাম না যে ওয়েদারটা ঠিকঠাক ভালো নেই, কুয়াশা কুয়াশা রয়েছে, ওই বৃষ্টি আজকে হচ্ছে, তো ওয়েদারটা ভালো নেই তাই। আর এদিকে জলের তো স্রোত এরকম। তো চলো এখন লাঞ্চ করে নিই, আর লাঞ্চে কী কী দিয়েছে দেখাচ্ছি তোমাদের গিয়ে। চলো ছাতাটা, ওই যে ছাতা নিয়ে নিয়েছে, ছাতাটা খুলে যেতে হবে কারণ ভালোই জোরে বৃষ্টিটা পড়ছে। এই যে ছাতা নিয়ে, আর ওইটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, খাওয়া যে দাঁড়াও আমি আসবো। চলো 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 চলো, এই যে ছাতার মধ্যে ঢুকেছি দুজন মিলে, চলো চলো চলো, এই চলো এবার বসে পড়ি, তারপরে দেখাচ্ছি। এখানে এখন শসা আর পাঁপড় সার্ভ করতে দিয়ে গেছে। আর এই গ্লাসটাকে দেখো কি সুন্দর, এরকম মানে এরকম কাঁচের গ্লাস দেখেছি, পেতলের গ্লাস এরকম দেখিনি আমি। এই যে গ্লাসটা খুব সুন্দর রাখি। আমাদের লাঞ্চ এসে গেছে, দেখিয়ে দিই কী কী দিয়েছে তোমাদের। এখানে আছে ভাত, এখানে ঘি দিয়েছে, ফুলকপি আলুর তরকারি, এটা একটা কিছু একটা ভাজা, এইটাও একটা মানে চপ মতো, বেগুন ভাজা, আচ্ছা বেগুন ভাজা। আর এখানে হচ্ছে ডিমের কারি, এখানে হচ্ছে ডাল, আর এটার মধ্যে জল ঢেলেছি, মানে এখানে এগুলো কি বলে এটাকে, পিতল, পুরো পিতলের থালি একদম সাজিয়ে দিয়েছে। এটা হচ্ছে এই যে আমার থালি, আর ওখানে আছে পাঁপড় আছে, আর এখানে হচ্ছে স্যালাড আছে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা এই জাস্ট হচ্ছে লাঞ্চ করে আসলাম, এখন এই সোফাটায় একটু বসলাম, বসে বাইরে দৃশ্য দেখছি, কিন্তু বৃষ্টি তো পড়ছে হালকা হালকা, জলের শব্দ শোনা যাচ্ছে। যাই হোক এখন আবার একটু রেস্ট নেবো, বিকালবেলা বেরোবো। বিকালবেলা সামনে একটা ঘোরার জায়গা আছে, তো ওই জায়গাটায় যাবো আর তোমাদেরকেও সেটা দেখাবো। তো তারপর কি কি করছি সেগুলো তো সব কিছু শেয়ার করবো। তো চলো এখন টাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে, ভালো করে একটু দেখাই, 5টা। তো 5টা বাজে, এখন জাস্ট আমি দুপুরে লাঞ্চ করে এসে ঘুমিয়ে পড়েছিলাম, এখন ঘুম থেকে উঠলাম। এখন সামনে এখান দিয়ে দেখা যাবে না হয়তো এই গাছগুলোর জন্য, ওইখানে একটা মনেস্ট্রি আছে আর একটা ব্রিজ আছে। যাই হোক আমাদের হোটেল থেকেই মানে হোমস্টে থেকেই দেখা যাচ্ছে। তো আমরা এখন ওই ব্রিজটা আর মনেস্ট্রিটার ওখানে যাব ঘুরতে হেঁটে। আর চলো তাহলে এখন যাই, ওই জায়গাটা গিয়ে দেখাই তোমাদের কি কি আছে। তো বাকি আবার সন্ধ্যাবেলা কি করছি সেগুলো শেয়ার করবো। এখন এই চলো এবার বেরোনো যাক। আর এইটা হচ্ছে একবার হচ্ছে এই ভিউটা দেখে নাও, এটা হচ্ছে বিকালের ভিউ। এই রংধং নদীর ভিউ হচ্ছে এরকম বিকালবেলা, যেহেতু একটু বৃষ্টি হয়েছিল তো জলের স্রোতটা একটু বেড়ে গেছে, কত সুন্দর লাগছে। তো চলো এবার আমরা যাই। তো আমরা এসে গেছি ওই ব্রিজটার সামনে, মনে হয় ব্রিজটা ভেঙে গেছে, তো এখান থেকে আর মানুষজন কি গাড়ি টাড়ি হয়তো যায় না, তো হেঁটে যাওয়া যাবে করেছে। এই হচ্ছে ব্রিজটা, আর এদেরকে দেখো আমাদের সাথে সাথে এসে ওই একটা আরোগুলো ছিল। আর এই হচ্ছে সেই ব্রিজ, এখানে এরকম গার্ড দিয়ে রেখেছে যাতে কেউ না যায়। আর এই হচ্ছে আর ওই পাশ দিয়ে ওখান দিয়ে একটা ছোট্ট রাস্তা করা আছে যাতে হেঁটে যাওয়া যায়। আর ওই দিকে আছে ওই যে মনেস্ট্রিটা, ওখানটায় ওই মন্দিরটা, ওখানে যাব। আর এই সাইড দিয়ে এই দেখো ব্রিজের এখান থেকে এই হচ্ছে রংধং নদীর ভিউ, এখান থেকে দেখো জলের স্রোতটা বেড়েছে। এই যে তো চলো এবার হচ্ছে সামনে যাই আস্তে আস্তে, দেখি ভালো লাগছে বেশ এখানটায়। এই কাবাকশিতে আসলে আর এই ব্রিজটা একবার হেঁটে আসবে তোমরা, যেই হোমস্টেতেই থাকো না কেন, সেখান দিয়ে দেখছো এরা পিছন পিছন এসে যাচ্ছে, দেখো সামনে সর, আমাকে ভিডিও করতে দিবি তো। তো যাওয়ার সময় কিনে দেবো বিস্কুট, একবার দিয়েছি তাই এসছে, আবার এদেরকে দিয়েছিলাম। তো যেই হোমস্টেতে থাকো না কেন আসবে এই ব্রিজটায়, সুন্দর ঘোরার জায়গা আছে। তো এই বাঁশের সাঁকো বানিয়েছে, এখান দিয়ে দেখি যাব। চলো ও আগে যাচ্ছে চ। আর এই যে হচ্ছে পার্কটা, ও আচ্ছা এখানে পার্কের দিয়েছে, কোথা দিয়ে যাওয়া যায় নাকি, পার্ক ভিউ। এটা হচ্ছে এই যে সেই পার্কটা, এই দেখো পার্কে এখন ঢোকা যাবে না মনে হয়, বন্ধ আছে। তো চলো দেখি ওই সাইডটাই যাই, তারপর দেখছি। চ কালু চল, এবার আমরা যাই। কালু আমাদের আগে আগে যাচ্ছে, ভয়টা লাগছে কিন্তু বাবা রে, বাঁশের ইয়েটা দিয়ে বানিয়েছে। এদিকে দেখো কিরকম ভাবে, এইদিকে হচ্ছে এই যে নদী, এই যে পিছনে নদী, পাহাড়, আর এই হচ্ছে আমরা যাচ্ছি, ওরাও আমাদের সাথেই যাচ্ছে। সে কত দূর থেকে আসলো, আমাদের হোমস্টের ওখান থেকেই এসছে। তো ওকে নিয়ে যাওয়ার সময় একটা বিস্কুট কিনে দেবো। চলো, আর ও এই সাইড দিয়েই যাওয়া যাবে। আচ্ছা এই যে রাস্তাটা, এই দিক দিয়ে ওই মনেস্ট্রিটাই যাওয়া যাবে। আর আমরা এই যে এই বাসের সাঁকোটা দিয়ে আসলাম, এই ব্রিজটা, এই যে ব্রিজটা দেখছো এটা ক্রস করে। চলো যাই এবার সেই পার্ক,
এখানে বসারও জায়গা আছে, বসতেও পারবে, এরকম সুন্দর পার্ক করা। আর ওই গাছটাতে দেখো কতটা ফুল হয়েছে, ভালো লাগছে, কি সুন্দর। চলো পার্কের দেখি। আজকে তো তালা মারা আছে, টিকিট কাউন্টার এখানে তালা মারা দেখাচ্ছে, কিন্তু এই গেটটা খোলা আছে, জানি না গেটটা দিয়ে ঢোকা যাবে কিনা। আর এই যে এখানে কিছু একটা দিয়েছে, পরে নিও। আর এই হচ্ছে, চলো যাবে ভেতরটা একবার, ভেতরে যাবে পার্কে, খোলা তো আছে, দেখতে দেবে কি? এই হচ্ছে, এখন পার্কের ভেতরে ঢুকে গেছি। ওই গাছটা যে দূর থেকে দেখাচ্ছিলাম না, এতটা ভালো লাগছে, কি গাছ জানি না। আর এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে। এই বেশি দূর যাস না, তোর জায়গা ছাড়লেই আবার অন্যরা তোকে ছেড়ে ধরবে। ও আমাদের সাথে আমাদের ওখান থেকে এসছে, আর এইদিকে অন্য কোনো ওর বন্ধুরা ওকে দেখে ঘাউ ঘাউ করছে, শুনতে পাবা না। ও ওই দূরে আছে ওখানে। ওরে বাপরে বাপ, ওখানে যাবো না, ওরা রয়েছে, চলে আসো। চলো, হ্যাঁ আমরা এসে গেছি মন্দিরের সামনে। এটা হচ্ছে একটা শিব মন্দির, এটা হচ্ছে মন্দিরের গেট। চলো এবার যাই। ওম নমঃ শিবায়। চলো জুতোটা এই সাইডে খুলে নি, তারপর যাই। ঢুকতেই এখানে একটা এরকম ছোট মন্দির মতো রয়েছে, আর এই হচ্ছে পুরো এরকম ভিউ মন্দিরের। চলো নমঃ শিবায়। মন্দির, আচ্ছা এখন এসে গেছে। এখন বিস্কুট দিচ্ছে ও এখানে টুকু টুকু করে। আর এখানে দেখো ভোলে বাবার মূর্তিটা কতটা সুন্দর, এই যে ভোলে বাবা দাঁড়িয়ে আছে। আর এইখানেও একটা হোমস্টে আছে, যেটা দিয়ে যে ডিটেলস দিয়ে দিয়েছে। এই রাস্তাটা উপর দিয়ে গেলে হোমস্টে, আর আমরা এই সাইডটা দিয়ে পার্কটাই গেছিলাম, মানে ওই ওই যে মন্দিরটা, শিব মন্দিরটা, এই রাস্তাটা দিয়ে গেছিলাম। আর এই সাইড হচ্ছে আমাদের হোমস্টে, ওই যে লেখাই আছে ইয়োলমো হোমস্টে, ওটা এটাই। চলো হয়ে গেছে আমাদের কাজ, এদেরকে খাওয়ানো হয়ে গেছে, চলো যাই। তো ফ্রেন্ডস, আমরা এখন কি বলে ওই বিকেলবেলা যে বাইরে ওই একটা ছিল হচ্ছে ব্রিজ, আর একটা মন্দির ছিল, সেটা দেখে চলে এসেছি। এবার হচ্ছে আমাদের এই মানে আমাদের যে হোমস্টেটা, তার সামনে যে করিডোরটা দেখিয়েছিলাম, ওখানটায় বসেই বেশি ভালো লাগছে রুমে থাকার থেকে। কারণ এই করিডোরের এখানে বসে ফুল পুরো একদম, মানে তোমরা এই যে রংভং নদীটা সেটা দেখতে পারো। আর তার যে শব্দ, যেহেতু আরো বৃষ্টি হচ্ছে, সেটা আরো জলটা একটু বেড়েছে, আওয়াজটা এতটা ভালো লাগছে। তো এই কারণে এখন আমরা এখানেই বসে আছি। সন্ধ্যেবেলা স্ন্যাক্স দেবে, চা দেবে বলেছে, তো এখানে বসেই আমরা চাটা খাবো। তো এখন বসে আছি, তো তারপর কি দিচ্ছে সেটাও দেখাচ্ছি। এই হচ্ছে সন্ধ্যাবেলার ভিউ, ওইখানে নদী তো বয়ে যাচ্ছে, এখানে ওই যে সুরজিৎ বসে আছে, এখানে আমি বসে আছি। তো চলো এখন একটু বসে থাকি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, এখন ঘড়িতে এই যে বাজে হচ্ছে 6টা। তো ওনারা আমাদেরকে এখানে হচ্ছে স্ন্যাক্স দিয়ে গেল, চা আর হচ্ছে ভেজ পকোড়া। তো এখন চা আর পকোড়া খাবো। আর আই থিঙ্ক তোমরা নদীর আওয়াজটা শুনতে পাচ্ছ, এতক্ষণ বসেছিলাম, মানে লাইটটাই টপ করেই বসেছিলাম। তো যেহেতু দিয়ে গেল, স্ন্যাক্সটা একবার খেয়ে নিই। আর আওয়াজটাও শুনতেও ভালো লাগছে, কারণ পাশে যেহেতু নদী। তো তোমরা যদি অন্য কোনো হোমস্টেতে ঠিক আছে, কিন্তু এই ইয়োলমো হোমস্টেতে যদি আসো আর রিভার সাইড রুমগুলো যদি ফাঁকা থাকে পেয়ে যাও, তাহলে তো বলবো তোমাদের ফুল লাক আছে। আর নদীর পাশে তো একদমই ভালো লাগে, যেহেতু তাবাকু শেষ, আর নদীর পাশে থাকো না, তা তো হয় না। তো চলো এই যে দেখাই, এই হচ্ছে দুধ চা আর হচ্ছে পকোড়া, চিনিও দিয়ে দিয়েছে। তো চলো খেয়ে নিই, আবার কথা হচ্ছে। আমরা এখন লাইট অফ করে বসে আছি আর নদীর আওয়াজটা শুনছি, এতটা ভালো লাগছে যে মানে রুমে যেতেও ইচ্ছা করছে না। আর এখানে মানে কোনো থাকতে ইচ্ছা করছে না, জাস্ট নদীর আওয়াজটা শুনছি। আর ভাবলাম যে তোমাদের সাথে একটু শুধু নদীর আওয়াজটা যেটা পাচ্ছি সেটাই শেয়ার করি, কিছু বলবো না। তো তোমরা একটু খালি নদীর আওয়াজটা শোনো। তো বন্ধুরা, আমাদের এখানে এখন করবো হচ্ছে বারবিকিউ। তো বারবিকিউ ওখানে একটু আগুন ধরানো হয়েছে, তো এখন আমরা যাব ওখানে। হ্যাঁ 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 হ্যাঁ, তো চলো আমরা এখন ওখানে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এমনি সামনে পড়ছে বৃষ্টি, আর তারপর হচ্ছে নদী তো আছে, এবার বারবিকিউ হচ্ছে। তো এসে গেছি, এখানে হচ্ছে বারবিকিউ। আর ঠান্ডা ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা লাগছিল, কিন্তু এই যে আগুনের তাপে বসে ভালো লাগছে। দেখো দেখাচ্ছি। সোনাটা ঘুম পেরিয়ে দার্জিলিংটা
বারবিকিউ চলে এসেছে। তো এই হচ্ছে বারবিকিউ, এই যে, আর এখানে স্যালাড দিয়েছে, আর আমরা একটা এই যে কোকা কোলা নিয়েছি, যেটা বারবিকিউ দিয়ে আমরা খাবো। তো তোমরা চাইলেও এখানে বারবিকিউ করতে পারো, নদীর ধারে বারবিকিউ করে দেবে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে হচ্ছে এই যে 8টা 10। আমরা হচ্ছে কি বলে বারবিকিউ খেয়ে এখন রুমে আসলাম। তো ওনারা বললো যে ওনাদের যদি ডিনার করি 8:30টার মধ্যে করতো, তো যেহেতু বারবিকিউটা দেরি করে খেয়েছি তাই ডিনারটা এত তাড়াতাড়ি করবো না। তো ওনাদেরকে বললাম যে আমাদের রুমে দিয়ে যেতে ডিনারটা। তো ডিনারটা ওনারা রুমে দিয়ে যাবে, আমরা আমাদের টাইম মতো খেয়ে নেবো। আর কালকে হচ্ছে আমরা চেক আউট করে নেবো। তো মোটামুটি আমাদের ব্যাগ ওখানে এই যে প্যাকিং হয়েই রয়েছে, আর টুকিটাকি কয়েকটা জিনিস আছে সেটা সকালে প্যাকিং করে নেবো। তো চলো রাতে আবার কী ডিনার দিচ্ছে সেটাও দেখাচ্ছি। এখন আবার একটু রুমে আসলাম, বসলাম। তো মোটামুটি তাবাকুশি জায়গাটা আমাদের তো ভালোই লেগেছে। আর তোমরাও যদি চাও একদিন নিরিবিলিতে এসে একটু সময় কাটাবে, একদম এটা কিন্তু অফবিট ভালো। আর এই যে ইয়োলমো হোমস্টেটা, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, খাওয়ার দাওয়ারের কোয়ালিটি খুব ভালো, মানে খুব ভালো বলতে খুবই ভালো, রান্নাবাড়ি খুবই ভালো। মানে কি বলবো, মানে সে মানে তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমার তো ওটা ভালোই লাগলো। কোনো প্রমোশন না, আমার নিজের ভালো লেগেছে, তো তাই জন্যই বললাম। রান্নাবাড়ি খুব ভালো, সে ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, ডিনার বলো, বা সন্ধ্যাবেলা যে স্ন্যাক্সটা দিচ্ছে না সেই পকোড়াটা, সেটাও ভালো খেতে। তো যাই হোক, তোমরা চাইলেই আসতে পারো। গরমকাল পড়লে গরমের মধ্যে যে নদী, চা বাগান, আর চা বাগানটাও খুব ভালো। তো চলো এখন টাটা, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে হচ্ছে এই যে 9:36। তো আমরা এখন ডিনারটা করে নিই। তো চলো দেখাই ডিনারে কি কি দিয়েছে। তো চলো, তো এখানে দেখাই কি কি দিয়েছে। এখানে রয়েছে ভাত, এটা হচ্ছে আলু বেগুন দিয়ে একদম মাখা মাখা, মানে বেগুন ভর্তা। এখানে পেঁয়াজ দিয়েছে, আর এখানে ডাল দিয়েছে, আর এই যে বেগুন ভর্তাটা এই বাটিতে দিয়েছিল, নিয়ে নিয়েছি পাতে। আর এখানে হচ্ছে ওই চিলি চিকেন দিয়েছে, আর এটার মধ্যে ছিল রাইস। এই হচ্ছে টেবিল। তো চলো আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি, এবার খাওয়া দাওয়া করে নিই, আবার কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই জাস্ট ডিনার করলাম। তো আর তোমাদের হচ্ছে আমরা যে ইয়োলমো হোমস্টেতে ছিলাম তার প্রাইসটা বলা হয়নি। তো পার হেড পার ডে হচ্ছে 1,500 টাকা করে নিয়েছে, মানে এক একজনের 1,500 টাকা করে একদিনের। সেখানে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার সবই পেয়ে যাবে 1,500 টাকা করে। হ্যাঁ, আর সেটা হয়তো সিজন ওয়াইজ বাড়ে বা কমে। আর ঠিক আছে, ভিডিওটা এই অবধি রাখলাম। ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কমেন্টটা কিন্তু করো, মানে যদি ভালো লাগে তাহলেও বলো, যদি খারাপ লাগে বা কোন জায়গায় ভুল হয়েছে তাহলেও বলো। যাই হোক, তো আজকের মতো টাটা, গুড নাইট। তো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।